আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব টেকলা স্ট্রাকচারের কম্পোনেন্ট ব্যবহার করে বেস প্লেট কিভাবে মডেল করতে হয়। এই কাজ করার সময় আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, আর সেটা হলো কম্পোনেন্ট প্রপার্টিজ কিভাবে মডিফাই করতে হয়। চলুন তাহলে মডেলে বেস প্লেট অ্যাড করা শুরু করি। টেকলা স্ট্রাকচারে সব কম্পোনেন্ট থেকে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট ক্যাটালগের ভিতরে এটা আমরা ডাইন সাইডে সাইড পেনে আসলে এখানে পাবো। এখানে ক্লিক করলে এই সাইড পেনটা ওপেন হবে, অথবা কিবোর্ড থেকে আমরা যদি Ctrl+F চাপি তাহলেও এই ক্যাটালগটা ওপেন হবে। এখন ক্যাটালগের মধ্যে আমরা সার্চ বক্সে গিয়ে বেজ লিখে সার্চ করব, BASE BASE। তো বেজ লিখে সার্চ করার পর যেসব কম্পোনেন্টের নামের মধ্যে বেজ আসে সমস্ত কম্পোনেন্টই এখানে দেখাবে। তো আমরা মূলত কম্পোনেন্ট নাম্বার 1042 নিয়ে কাজ করব। আমরা যদি সরাসরি 1042 লিখি তাহলেও এই কম্পোনেন্টটা সরাসরি চলে আসবে, যেমন এটা হচ্ছে আমাদের 1042। তো আমি বেজ না লিখে 1042 যদি লিখতাম তাহলে সরাসরি এই কম্পোনেন্টটা এখানে চলে আসতো। এখন এই 1042 নম্বর কম্পোনেন্টটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে একটা পপ আপ বক্স ওপেন হবে। তো এখান থেকে আমি কম্পোনেন্টের প্যারামিটারগুলো চেক করে নিতে পারবো। চেক করে নিয়ে আমি জাস্ট এবার এখান থেকে মডিফাই বা অ্যাপ্লাই বা ওকে বাটনে চাপ দিব। এখন আমাদের স্ক্রিনে নিচের দিকে লক্ষ্য করেন, এখানে বলা আছে আমাদের পিক পার্টস, মাল্টিপল পার্টস উইথ এরিয়া পিক। এখান থেকে আমরা কলাম সিলেক্ট করব ফার্স্টে, এবং তারপর পজিশন সিলেক্ট করব। তো আমরা ফার্স্টে কলাম C2-তে আমাদের এই বেস প্লেটটা বসাবো, এই জন্য জাস্ট প্রথমে কলামটা সিলেক্ট করলাম। এরপর আমরা এই কলামের এন্ড পয়েন্টে ক্লিক করলাম। এখানে কিন্তু বেস প্লেটটা অলরেডি বসে গেছে। তো আমাদের এন্ড পয়েন্টে ক্লিক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন ভুল করে আবার গ্রিড ইন্টারসেকশনটা ক্লিক না করে বসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বেস প্লেটটা এখানে বসবে না। এখন কম্পোনেন্টটা একটু ভালোভাবে খেয়াল করি। এখানে গ্রিন একটা আইকন আছে। তো আমি কম্পোনেন্টটা একটু সিলেক্ট করে রাইট ক্লিক করি। এরপর আমি ক্রিয়েট ভিউ থেকে ডিফল্ট ভিউ অফ কম্পোনেন্ট এই অপশনটা আমি সিলেক্ট করলাম। তাহলে বেশ কিছু ভিউ এখানে তৈরি হয়েছে, যদিও দেখা যাচ্ছে না। তো আমি ডাইন সাইডে এসে উইন্ডো নিচে যে ছোট্ট তীর চিহ্ন আছে এখানে ক্লিক করব, এবং এখান থেকে আমি টিল্ট ভার্টিক্যালি এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে 3D ভিউগুলো আছে জাস্ট ডিলিট করে দিব। এখান থেকে একটা আমার 3D ভিউ থাক, কিন্তু মিনিমাইজ করে রাখলাম। এরপর আবার এখানে এসে টিল্ট ভার্টিক্যাল করে দিব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে কম্পোনেন্টটা ছিল সেটা 4টে একটা ভিউ এখানে তৈরি হয়েছে। এই ভিউগুলো কিন্তু টেম্পোরারি ভিউ। আমরা যখন উইন্ডো ক্লোজ করব তখন এই ভিউগুলো আর থাকবে না। কিন্তু কম্পোনেন্টের প্রপার্টিজ চেক করার জন্য এই ভিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন এই গ্রিন কোণে যেকোনো একটা গ্রিন কোণে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স এখানে ওপেন হবে। প্রথমে আমরা পার্ট ট্যাবে যাব। পার্ট ট্যাবে গিয়ে আমরা আমাদের প্লেটের থিকনেস দিব 25, এরপর উইথ দিব 250, এবং হাইট দিব এখানে 450, এবং পার্ট নো বিপি লিখব, অর্থাৎ বেস প্লেট, এবং নাম্বার 1 নাম্বার থেকে পার্ট নাম্বার শুরু করব। এরপর আমরা মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার সাথে সাথে আমাদের পার্টের সাইজও পরিবর্তন হয়ে গেছে এখানে কিছুটা। এখন আমরা বোল্ড ট্যাবে যাব। এখানে আমরা টলারেন্স এবং বোল্ডগুলো ডিস্টেন্স সেট করব। এখান থেকে আমরা টলারেন্স 6 সেট করব, এবং বোল্টের উইথ বরাবর বোল্টের ডিস্টেন্স আমরা 150, এবং লেন্থ বরাবর বোল্টের ডিস্টেন্স 200 সেট করে দিব। এরপর মডিফাই এবং ওকে বাটনে চাপ দিব। তো বোল্টের একটা মুভমেন্ট এখানে লক্ষ্য করা গেছে, অর্থাৎ আমরা যে ডিস্টেন্স সেট করছি সেই ডিস্টেন্স অনুযায়ী বোল্ট এখন সেট হয়েছে। আমি আবার এখান থেকে ডাবল ক্লিক করে উইন্ডোটা ওপেন করি।
এখানে বোল্ট উইন্ডোতে এসে অ্যাঙ্কর রড উইন্ডোতে এসে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করুন, বেস প্লেট উইথ ডিফল্ট দেয়া আছে। কিন্তু আমাদের এখানে কোনো অ্যাঙ্কর রড দেখা যাচ্ছে না। তো আমরা যদি অ্যাঙ্কর রড শো করতে চাই তাহলে এখানে ড্রপ ডাউন থেকে অ্যাঙ্কর রড সিলেক্ট করতে হবে, এরপর মডিফাই করতে হবে। তাহলে এখানে অ্যাঙ্কর রডটাও শো করবে। তো আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা কোনো অ্যাঙ্কর রড শো করাবো না। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাঙ্কর রডের পরিবর্তে আবার ডিফল্ট সিলেক্ট করে মডিফাই করব। এখন এতক্ষণ আমরা যে সেটআপটা করলাম, এই সেটআপটা সেভ করে রাখবো। তো সেভ করার জন্য এখানে আসতে হবে। এখানে এসে আমরা একটা নাম দিব, বিপি বেস প্লেটের সংক্ষিপ্ত একটা নাম দিই, বিপি আইপিই। এরপর অ্যাপ্লাই, এরপর ওকে বাটনে চাপ দিব। এবং এই সেম বেস প্লেটটা আমরা কলাম 3 তে অ্যাপ্লাই করব। এজন্য আবার আমরা 3D ভিউতে যাব। এখান থেকে জাস্ট 3D ভিউটা ওপেন করব এবং এই সমস্ত ভিউ আগে কেটে দিই। ক্লোজ অল উইন্ডো করে দিলাম। এরপর আবার ভিউ লিস্ট থেকে আমরা 3D ভিউটা ওপেন করব জাস্ট। ওপেন করে এখানেও আমি সেম এই বেস প্লেটটা অ্যাড করব। এজন্য বেস প্লেটটা সিলেক্ট করলাম। তো এটা হচ্ছে আমাদের মেইন পার্ট এবং পজিশন সিলেক্ট করলাম। তো এখানে আবার বেস প্লেট অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন আমরা অন্য কলামগুলোর জন্য বেস প্লেট তৈরি করব। এই কলামগুলোর প্রোফাইল মূলত এই 2টা থেকে আলাদা। যেহেতু নতুন কলাম, নতুনভাবে আমরা প্রোফাইল তৈরি করব। এজন্য বেস প্লেটটা আবার ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমি পার্টসে গিয়ে ব্রিথ 450 এবং হাইট 450 আবার এটা করাই আছে। তো ব্রিথ 450 এটা 450 না দিয়ে আমরা 550 দিব। 550 এবং এটাও আমরা 550 দিব। এরপর আমরা বোল্ড ডিসটেন্সে যাব। বোল্ড ডিসটেন্সে গিয়ে এখানে আমরা সেট করব হচ্ছে 350 এবং এখানে সেট করব 400। এরপর মডিফাই, এরপর ওকেতে সিলেক্ট করব। এখন প্রত্যেকটা কলামের আমরা আগের মতোই সিলেক্ট করে এখানে প্লেটগুলো অ্যাপ্লাই করব। তো আমাদের প্লেট অ্যাপ্লাই করা শেষ। তো একটা বিষয় অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখতে হবে, আমাদের কলামের বটম পয়েন্ট সিলেক্ট করতে হবে। এখানে গ্রিড ইন্টারসেকশন যদি সিলেক্ট করি তাহলে এখানে এরর তৈরি হবে একটা। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। এই লেসনে আমরা মোটামুটি শিখছি কম্পোনেন্ট ব্যবহার করে বেস প্লেট মডেল করা এবং কম্পোনেন্ট প্রপার্টিজ কীভাবে মডিফাই করতে হয় সে সম্পর্কেও জানছি। তো আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আগানোর আগে আপনাদেরকে অবশ্যই এই পার্টটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।